খুলনা বিশ্ববিদ্যালয়ের ইন্টারডিসিপ্লিন টুর্নামেন্টগুলো কীরকম হয়ে থাকে এবং তার প্রস্তুতি কিভাবে নেওয়া হয়ে থাকে সেটা নিয়ে থাকছে আজকের এই ছোট্ট মিনি ব্লগটি। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ওই দিন আমার 2টা ক্লাস ছিল সকালে, সো তাড়াতাড়ি আমি উঠে আমার ব্রেকফাস্টটা করে বের হয়ে যাব ক্লাসের জন্য। আমার একটু আগেই বের হতে হয় যেহেতু আমি হল থেকে বা ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে থাকি। সো ওই দিনের আউটফিট ছিল আমার এটা, অ্যান্ড আমি এই যে রেডি হয়ে বের হয়ে গিয়েছি। অ্যান্ড আমার বাসা থেকে একটু হেঁটে দেন অটোতে করে যেতে হয়, তো আমি অটো থেকে নেমে ক্যাম্পাসের সামনে থেকে আমার একাডেমিক বিল্ডিংয়ে যাওয়ার জন্য ভ্যানে উঠে যাই। অ্যান্ড গিয়ে দেখি অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। তো তারপর আমাদের নেক্সট ক্লাসটা ছিল হচ্ছে ল্যাবে, সিএসসি ক্লাস মূলত। তো সিএসসি ক্লাস যেহেতু ল্যাবেই হবে, অ্যান্ড আমার ল্যাব খুব বেশি ভালো লাগে, অ্যান্ড ল্যাবে যতটুকু সময় থাকি আমার অনেক ভালো লাগে। ল্যাব ক্লাসটা শেষ করে আমাদের মাঝখানে প্রায় 2.5 ঘন্টার মতো গ্যাপ ছিল, অ্যান্ড অত সময় আমি কি করব? অবভিয়াসলি ক্যাম্পাসে থাকার মতো কোনো রিজন নাই অ্যান্ড কোনো কারণও নাই। সো তারপর আমি চলে যাই হচ্ছে হলে। আমার অফিসিয়ালি একটু কাজও ছিল, আর তার পাশাপাশি সময় কাটানোর জন্য বেসিক্যালি যাওয়া হয়। আর অন্য সময় আমি আমাদের বিজয় 24 হলে গিয়েছি, সেটা অফিসিয়াল কাজে, এমনি কখনো যাওয়া হয়নি। সো এটাই আমার ফার্স্ট টাইম যে আমি হলে যাচ্ছি, কিছুক্ষণ থাকবো বা দেখবো হলটা বেসিক্যালি কেমন। অ্যান্ড আমাদের বিজয় 24 হল কিন্তু পশ হল হিসেবে কনসিডার হয় আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের জন্য, বিকজ এটা নতুন হয়েছে অ্যান্ড সব কিছুই খুব নতুন, নিট, ক্লিন অ্যান্ড খুবই সিস্টেমেটিক সো হলে গিয়ে অনেক সময় থেকে দেন আমি নেক্সট ক্লাসের জন্য যাবো, অ্যান্ড তখন খুব ক্ষুধা লাগছে, সো এটা আমি খেয়ে নিই। ওই দিন আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ে আমি অ্যাজ ইউজুয়াল ব্রেড অ্যান্ড চা দিয়ে ব্রেকফাস্ট করে আবার রেডি হয়ে বের হয়ে যাব। অ্যান্ড ওই দিন থেকে আমাদের ফুটবল টুর্নামেন্টের প্রিপারেশন নেওয়া শুরু হয়। আমাদের ক্লাসমেটরা সবাই প্ল্যাকার্ড বানাচ্ছিল। আমার এসব কোনোই স্কিল নাই ভাই, আমি একটা স্কিললেস পারসন। সো ওখানে বসে আমি একটু চিপস খাচ্ছিলাম, আমরা সবাই বেসিক্যালি খাচ্ছিলাম, অ্যান্ড এইটা আমার খুব ভালো লাগছে। এটা আমার একটা ব্যাচমেট বানিয়েছিল, অ্যান্ড আমি এখানে বসে বসে আসলে দেখছিলাম সবার প্ল্যাকার্ড বানানো। আমি এসব বানাতে পারিও না, সো কিছু করতেও পারিনি। তো তারপর আমাদের একটা ক্লাস ছিল, দেন ক্লাসে যাই। ক্লাসটা শেষ করে মাঝখানে গ্যাপ ছিল, বসেছিলাম। তো নেক্সট ডে আমাদের যেহেতু ক্লাস ছিল না, সো সবাই সেমিনারে যাই, অ্যান্ড সেমিনারে যেয়ে সবাই প্ল্যাকার্ড বানাচ্ছিল, অ্যান্ড ওদের সবার হাতের লেখা খুবই সুন্দর ছিল, অ্যান্ড আমার বসে বসে দেখতে খুব ভালোই লাগছিল। এখানে মূলত আমাদের সমাজবিজ্ঞানীদের নাম লেখা হচ্ছিল। অবভিয়াসলি যেহেতু আমাদের সমাজবিজ্ঞান ডিসিপ্লিন, সো সমাজবিজ্ঞানীদের নামটাই লেখা হবে। অনেক স্লেজিংও লেখা হয়েছিল আই গেস। তারপর ক্লাস শেষ, কাজ শেষ, আমি বাসায় চলে যাচ্ছি, অ্যান্ড বাসায় যেতে ওই দিন লেটই হয়ে গিয়েছিল। অ্যান্ড এটা হচ্ছে টুর্নামেন্টের দিন, সকাল সকাল সবাই ক্যাম্পাসে চলে আসে, অ্যান্ড এই তো আমরা সবাই সেন্টার মাঠের দিকে যাচ্ছিলাম। গিয়ে ওখানে বেসিক্যালি খেলা হবে, অ্যান্ড খেলা শুরু হয়ে যায়। সবাই যার যার মতো প্রিপারেশন নিচ্ছিল। সবাইকে বেসিক্যালি এই প্ল্যাকার্ড শো করতে বলা হয়েছিল খেলার ভিতরে। সো তারপর এখানে আস্তে আস্তে সবাই খেলার প্রিপারেশন নেওয়া শুরু করে, মাঠে আসা শুরু করে আমাদের সমাজবিজ্ঞান বিভাগের সিনিয়ররা। বেসিক্যালি 20 ব্যাচ থেকে শুরু করে 26 ব্যাচ পর্যন্ত সবাই ছিল ওখানে কম বেশি, সো অনেক অনেক সিনিয়ররা ছিল। তো তারপরেই তো আস্তে আস্তে করে খেলা শুরু হয়ে যায়, অ্যান্ড প্রথম দিকে গোল না হলেও পরে কিন্তু আমাদের টিমে জিতে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। ভালো লাগলে সবাই প্লিজ লাইক অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।